কি খবর সবার? সবাই হয়তো ভাবতেছে যে এটা কি বাইচে টেচে আছে না মরে গেছে নাকি একবারে ছেড়া দিল ভিডিও টিডিও বানানো। তো গরমে কয়েকদিন না জাহেল ছিলাম, অনেক কিছু চিন্তা করলাম যে কি হইতেছে আসলে। এটা আর কি যে শহরের কি অবস্থা, বিশেষ করে ঢাকার অবস্থা অনেক খারাপ। মরুভূমির থেকেও বেশি গরম। আমি এর আগেও হয়তো স্ক্রিনশট দেখাইছে যে মক্কা মদিনাতেও এর থেকে কম গরম, আর আমাদের এখানে 42-43 পর্যন্ত চলে যায় কোনো কোনো সময়। তো এখন সূর্য তো আরও অনেক আগে উঠছে, হয়তো বিল্ডিংয়ের কারণে, বড় বড় বাড়ির কারণে দেখা যায় না। আর সমস্যা একটাই যে বেশিরভাগ বাড়ির উপরেই দেখবেন গাছপালা থাকে না, ম্যাক্সিমাম বাড়ির উপরে। বিশেষ করে আপনার মেন রোডের সাইডের যে বাড়িগুলো আছে ওগুলোতে থাকে না, বা অ্যাপার্টমেন্টগুলোতে থাকে না। তবে আমাদের জায়গাটা যেহেতু একটু ভিতরের দিকে, আপনি দেখবেন যে অনেক বাড়িতেই গাছপালা আছে যেগুলো আমাদের মতো ব্যক্তিগতভাবে বাড়ি করা, বা আমরা যারা বাগান করি বা বাগানে সময় দিতে পারি তাদের বেশিরভাগ বাড়িতেই আসলে বাগানের ব্যবস্থা আছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা আসলে বড়াই করার কিছু না, তারপরে বলি যে এখানে যখন আমাদের বাড়ি ছিল তখন আশেপাশে কোনো বাড়ি ছিল না। এটা আমাদের বাড়িটা শুধু একতলা একটা বাড়ি ছিল, আশেপাশে প্রায় বন জঙ্গলের মতো ছিল বলা যেতে পারে। তো তখন থেকে আমরা বাগান করি। তখন যখন মানুষ আস্তে আস্তে আসে, নতুন করে বাড়িঘর করা শুরু করে, তা আমাদের দেখা দেখি অনেকেই ছাদের উপরে বাগান করা শুরু করে। শুধু আমাদের দেখা দেখি করে আমি এটা বলবো না, তারা একটা আগ্রহ পায়। অবশ্যই আমাদের আগেও অনেকেই করছে, অনেক এলাকাতেই হয়, কিন্তু তারা একটা আগ্রহ পাইছে, মানে একটা আছে না, রিমাইন্ডার হিসেবে কাজ করে না। যেমন একটা অ্যালার্মের মতো যেটা কাজ করে, অ্যালার্মের মতো কাজ করছে আমাদের বাড়িটা, যে আগের থেকে এরকম গাছপালা ছিল। প্রথম দিকে আমাদের ছাদে সব পেয়ারা গাছ ছিল, কাজি পেয়ারা যেটা বলে, ওই পেয়ারা গাছ ছিল। তো এই আর কি। তো এখন তো আমরা বিভিন্ন রকমের গাছ, মাঝখানে আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ ছিল, 12 মাসের গাছ হচ্ছিল, কিন্তু এখন সেগুলো অনেক কম। এই মরুভূমির শহরে এক টুকরো সবুজ বলা যায় আমাদের এলাকাটা, কারণ আমাদের এলাকার আপনি যদি একটু দূরে দেখেন, এই যে এখানে যদি আপনারা খেয়াল করেন গাছপালা কিছু আছে। আমাদের গলিতেও কিছু ছিল, কিন্তু কারেন্টের তারের কারণে কাইটা ফেলতে হয়েছে। আবার আরেকজনের জায়গা সে হয়তো বাড়ি করবে জন্য কাইটা ফেলছে। তবে আপনার যদি এই যে এই পাশে দেখেন, ওই যে নিচে গাছগুলো আমার বাড়ির পরে হয়তো দেখতে পারতেছেন, নারকেল গাছ আছে, নিম গাছ আছে, আরও বিভিন্ন গাছ। তারপরে এই সাইডে যদি আপনি দেখেন, ওই দেখেন রাস্তার দুই সাইডে গাছ। তা আমাদের এলাকাটা একটু ভিন্ন আর কি। আপনার বাড়ি ধারার কিছু সাইডে যদি আপনি যান, বনশ্রী কিছু সাইডে যদি যান, দেখবেন ওখানে গাছপালা আছে। ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে গেলে ওখানে দেখবেন কিছু গাছপালা আছে। তো এরকম কিছু এলাকা আছে যে ভিন্ন, যার কারণে মনে করেন যে ঢাকা শহরটা এখনও টিকে আছে আমার মনে হয় যতটুকু। তবে এমন যদি হইতো যে ঢাকা শহরের প্রত্যেকটা ছাদে, ঠিক আমাদের ছাদ, এই যে পাশের ছাদ দেখেন, বা এর পরে আরেকটা ছাদ আছে ওই দেখেন দূরে, হ্যাঁ, বা এই পাশে দেখেন, এই যে এই ছাদ দেখেন। তো এরকম যদি প্রত্যেকটা ছাদে যদি এরকম গাছ লাগানো থাকতো, যেখানে আমাদের ভাইয়ের ছাদ আর কি, এটা আমাদের রিলেটিভের বাসায়, এটা আমার মামাতো ভাইয়ের। তো দেখেন ওখানে আমার এক মামা আছে, মামাতো ভাই আছে ওখানে, সবাই মিলে আর কি বাসার বাড়িটা করা এটা। তো ওনাদের ছাদটা দেখেন ওনারা সময় পায় না, তো এর জন্য বাগান করতে পারে না। কয়েকবার ওনারা চেষ্টা করছেন, কিন্তু এফোর্ট দিতে পারে না দেখে গাছ মরে যায়, নষ্ট হয়ে যায়। তো ওই যে ওনারাও অনেক চেষ্টা করছে, কিন্তু এফোর্ট দিতে পারে না দেখে, সময় দিতে পারে না, গাছ নষ্ট হয়ে যায়। ওনারাও চেষ্টা করছিল, এরকম অনেকেই চেষ্টা করে, দেখা যায় সময় দিতে পারে না দেখে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আর কি। তো এই আর কি অবস্থা। পরে যে আপনি যদি দূরে দেখেন, এখানে ওনাদের ছাদে তো এখন, মানে এটা এখন যেটা আছে এটা কিছুই না, আরও অনেক গাছপালা ছিল ওনাদের ছাদে, ঠিক আছে। তো এই দেখে, তারপরে এই যে ওই পাশের ছাদে দেখেন, তো তো ওই যে রাস্তার ভিতরে দেখেন, এটা আমাদের কিন্তু এলাকাতে গলিতেই, এই যে পিছনের যে গাছপালা। তো এরকম প্রত্যেকটা ছাদে যদি গাছপালা থাকতো, দেখতেন যে অনায়াসে আমাদের এখানে গরম কম পড়তো এবং বৃষ্টি হইতো আর কি। কিন্তু সবাই যদি গাছপালা না লাগায়, এটা আসলে আপনি আমি দুইজন বা এক এলাকায় করে বা একটা গলিতে করে এটা আসলে সম্ভব না। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গলিতে এরকম গড়ে ওঠা উচিত। আপনারা গাছ লাগান, গাছ কম কাটেন। আর সরকারের কাছে বিনীত আবেদন যে আপনারা ইলেকট্রিক কেবলগুলো একটু কভার করেন বা মাটির নিচ দিয়ে নেন,
এভাবে গাছপালা কাইটে আসলে কয়দিন আপনি ইলেকট্রিক তার নেবেন? এতে করে সমাজ নষ্ট হইতেছে, পরিবেশ নষ্ট হইতেছে। হয় মাটির নিচ দিয়ে নেওয়ার ব্যবস্থা করেন, নাহলে এটাকে কভার করার ব্যবস্থা করেন। এভাবে যদি আমরা সবাই গাছ কাটা শুরু করে দিই ইলেকট্রিক তার নেওয়ার জন্য, তাহলে একসময় এটা এই ইলেকট্রিক তারের রেডিয়েশনে আমরাই একসময় নষ্ট হব, ধ্বংস হব। আমাদের পরিবেশ প্রকৃতি ধ্বংস হবে, শহরে গাছ বলে কিছুই থাকবে না। ইলেকট্রিক তার নেওয়ার জন্য বিগত কয়েক বছরে যে কী পরিমাণে গাছপালা কাটা হয়েছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। গত 30 বছরে আমি তো অ্যাকচুয়ালি আমারও বয়সের আগের কথা বলতেছি, আমারও বয়স 30 হয়নি। তো অনেকে হয়তো ভাবেন যে আমার বয়স অনেক হয়ে গেছে, কণ্ঠ শুনলে অনেকে মনে করে বা দেখলে মনে করে। তো গত 30 বছরে অনেক গাছপালা কাটা হয়েছে, যেটা হলো ইলেকট্রিক কেবল নেওয়ার জন্য, যেটা আসলে অযৌক্তিক বলে আমরা মনে করি। কারণ আজকের যুগে যখন সৌদি আরবের লাইনগুলো মাটির নিচ দিয়ে যেতেছে, তো আমাদের তো যেহেতু বৃষ্টি হয়, মাটির নিচ দিয়ে নেওয়াটা যদি এতই রিক্সের মনে হয়, যদি কারণ আলাদা টানেল করে নিতে হবে আমাদের নিতে হলে, তো আলাদা টানেল করে নেওয়াটা যদি ব্যয়বহুল হয়, তাহলে কভার করে তারটা নেওয়াটাই ভালো আর কি। ভালো কভার তার যেগুলো ভালো ভোল্টের মধ্যে, এরকম খোলা তার না নেওয়াটাই উচিত। তো এই একটা অবস্থা। আর আমি আমার আরও একাধিক চ্যানেল আছে, ওগুলোতে খুব শীঘ্রই আমি আপলোড দিব যে গরমের সিজনে বা গরমের এলাকাগুলোতে কি কি গাছ কম যত্নে, কম মাটিতে এবং কম পানি এবং সারে কি কি গাছ, ফল গাছ লাগালে সেটা থেকে আপনার ফল, ছায়া, বৃষ্টি সব কিছুই পাবেন। এগুলো নিয়ে আমি একটা রিসার্চ করছি। ওই রিসার্চের কিছু খণ্ডিত ভিডিও আমি আপলোড দেবো, কারণ একটা ভিডিও যদি আমি পুরো আপলোড দিই মানুষ অধৈর্য হয়ে যাবে। তো আমি কিছু আপলোড দেবো, এটা এখানে আপলোড দিব না, ওগুলা আপলোড দেবো আমি আলাদা চ্যানেলে আপলোড দেবো। কারণ সব কিছু তো যদি একটাতে দেওয়া শুরু করি, তো কী বলে জগা খিচুড়ি হয়ে যাবে। তো এই কারণে আমি আলাদা আলাদা চ্যানেলে দেবো আর কি। তো চিন্তা ভাবনা করছি। তো ওই যে ওখানে এক আঙ্কেল গাছের যত্ন করতেছে, দেখতেই পারতেছে ওই পাশের ছাদে। তো ওই ছাদে কবুতর পালে, মুরগি পালে। তো আমার ইচ্ছা আছে কবুতর, মুরগি, খরগোশ আনার, কিন্তু আমি সময় করতে পারতেছি না। আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছি যে খরগোশ আনবো, কিন্তু আমি সময় করে উঠতে পারতেছি না। আমি যে নিজের ওই যে ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো, ওই সময়টাও হইতেছে না। তো আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অনেক গল্প করলাম আপনাদের সাথে, আশা করি ভালো লাগছে। আপনারাও কমেন্ট করবেন, ভিডিও শেয়ার দেবেন, আমিও কমেন্ট করবো। ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে।